আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে একদম ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রথম পর্ব সমাপনী এবং দ্বিতীয় পর্ব পরিপূরক পরীক্ষা 2024 এবং পরীক্ষা তোমাদের হবে 28/7 অর্থাৎ আগামীকাল 2025 সালের আগামীকালকে পরীক্ষা হবে। তো এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে অবশ্যই সিভিল কনস্ট্রাকশন এনভায়রনমেন্টাল প্রথম পর্ব এবং অন্যান্য সকল পর্বের পরিপূরক, সকল পর্বে যত ছাত্র আছে তাদের পরিপূরক পরীক্ষা আছে, তারা পরীক্ষা দিবে। যাই হোক, শুরু করছি এবং তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই যে তিনটা সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা প্রত্যেকবার পরীক্ষা দেয়, না আসলেও এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন হতেই থাকে। যেমন আউটবাউন্ড নীতি আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর ধ্রুবক কি, এর মান কত, ক্রোমিয়াম সংখ্যা, ক্রোমিয়ামের, কপারের, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, প্রত্যেকবার এর মধ্যেই এবং অতিরিক্ত ক্লোরিন যুক্ত হতে পারে। এই তিনটার মধ্যে একটা প্রশ্ন তোমাদের থাকবে 2 মার্কের জন্য। এগুলো প্রথম চ্যাপ্টারের। দ্বিতীয় চ্যাপ্টারে দেখো, সোডিয়াম পটাশিয়ামের ল্যাটিন নাম অথবা টামাটিনের ল্যাটিন নাম ও প্রতীক লেখো। যেহেতু এই ল্যাটিন নাম প্রতীক লেখাটা অনেকদিন ধরে আসে না, আসতে পারে কিন্তু মৌলের সুপ্ত যোজনী, সক্রিয়যোজনীর সংজ্ঞা অথবা সুপ্ত যোজনী বের করার জন্য যে সিস্টেমটা আছে এটা। এবং এখানে আছে, চ্যাপ্টারে আছে গাঠনিক সংকেত এবং দেখো নির্ণয় করা, এবং আছে যৌগমূলক। দ্যাট মিনস এখানে মোট এই যে কয়টা প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ। এরপরে আছে পরম শূন্য তাপমাত্রা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, প্রমাণ তাপমাত্রা ও চাপ কি, এই দুটার মধ্যে একটা বেশিরভাগ সময় থাকে। এরপরে সন্নিবেশ, এটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারের। এই চ্যাপ্টার থেকে শুধু এটা পড়লেই হচ্ছে, এখান থেকে একটা সম্ভাবনা আছে, দুটো থেকে একটা সম্ভাবনা আছে। এরপরে সন্নিবেশ সমযোজী বন্ধন, অক্টেট নিয়ম, সিগমা বন্ধন, পাই বন্ধন কাকে বলে, হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে একটা। অম্ল বা অ্যাসিড কাকে বলে, বেশিরভাগ সময় দেখা যায় প্রথম চ্যাপ্টার থেকে এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে অনেক সময় দুইটা করে প্রশ্ন করে, কয়টা করে, দুইটা, একটা অথবা দুইটা কিন্তু করে বসে। এজন্য ওই দুটো চ্যাপ্টার বেশি করে পড়তে হবে। এরপরে আছে হচ্ছে পরবর্তী চ্যাপ্টার, যেমন অম্ল বা অ্যাসিড কাকে বলে, 6 নম্বর চ্যাপ্টার সাধারণত এটা। এরপরে ক্ষার কাকে বলে, পিএইচ কি, মানুষের রক্তের পিএইচ কত, পানির পিএইচ কত, এগুলোর মধ্যে থেকে। অথবা দেখা যায় যে অ্যালুমিনিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড বা ফেরিক অক্সাইড, এই সকল ক্ষারকের মধ্যে অম্লত্ব বের করা আসে। অথবা আসে, দেখা যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, 3 হবে এখানে, ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব বের করো। তো এটা, এই ধরনের প্রশ্ন প্রত্যেকবারই কিন্তু একটা করে থাকে, কিন্তু এখান থেকে একটা থাকে। তো এরপরে আছে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদ্ধতি কাকে বলা হয়, নর্মালিটি কাকে বলে, নর্মাল দ্রবণ কাকে বলে, যেমন নির্দেশক কি, প্রমাণ দ্রবণ কি, নর্মাল দ্রবণ কাকে বলা হয়, বাফার দ্রবণ কি বোঝো, এই সবগুলো মিলে কিন্তু একটা অধ্যায়, অর্থাৎ এখান থেকে একটা অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন আসে। এরপরে তুমি চলে যাচ্ছ 13, এত আণবিক ভর, তুল্য ভর, এটা খুব একটা পরীক্ষা আসে নাই, এমনি যারা পারে তারা করবা। রিডক্স বিক্রিয়া কি, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়, এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় থাকতে পারে, এটা নাও পারে, এটা খুব জরুরি প্রশ্ন মনে করি না আমি। এরপরে যারা পারবা এখানে পড়ে নিবা। তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, পলিমারকরণ, বহুযোজন, প্রভাবক উদ্দীপক, সহক, বিবর্ধক, প্রভাবক বিষ, হ্যাঁ, প্রভাবক কাকে বলে, ঋণাত্মক প্রভাবক কি, ধনাত্মক প্রভাবক কি, অটো কি, আবিষ্ট প্রভাবক কাকে বলে, এগুলো সবগুলো মিলে কিন্তু একটা চ্যাপ্টার। অতএব এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। পারমোটিট, এটা তো প্রত্যেকবারই পরীক্ষা আসে, পারমোটিট কি, সংকেত লেখো অথবা স্থায়িকতার কারণ কি, দুটোর মধ্যে একটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু থাকে। এরপরে আছে কি, গ্যালভানাইজিং কাকে বলে, ইলেকট্রোপ্লেটিং কি, তড়িৎবিশ্লেষণ কি। তো সেভাবে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে পরীক্ষায় বেশিরভাগ আসে। জৈব যৌগের সংজ্ঞা দাও, ক্যাটিনেশন কি, কার্যকরী মূলক কি, ক্যাটিনেশন কাকে বলে অথবা কার্যকরী মূলক কাকে বলে, ভালো প্রশ্ন কিন্তু। এরপরে জৈব অ্যাসিডের, দ্যাট মিনস অ্যালকেনের হতে পারে, অ্যালকিনের হতে পারে, তারপরে অ্যালকাইনের হতে পারে, এটার সাধারণ সংকেত, তবে অ্যালকোহলের সাধারণ সংকেত হতে পারে, অ্যালকোহল কি হতে পারে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। সোডিয়াম বা গ্রিগনাট বিকারকের মধ্যে কিন্তু আইপ্যাকের পূর্ণ নাম, এখান থেকে অনেক সাথে হচ্ছে 3টাই পরীক্ষা আসে, 2টা হতে পারে, এখান থেকে 3টা হতে পারে। এরপরে আছে এগুলো থেকে খুব কম আসে, বেশিরভাগ সময় ফার্মেন্টেশন বা গাজন কি আসে, হাইড্রোকার্বন কি আসে, 2টার মধ্যে কিন্তু একটা প্রশ্ন প্রায় থাকে আর কি। অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যারোমেটিক সিটি কি জিনিস, ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদ্য নিরাপত্তা, ফুড প্রিজারভেটিভস এবং ভিনেগার, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তো যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা প্রশ্ন যদি চিন্তা ভাবনা করো যে এখান থেকে
তো মোটামুটি 10 তুমি কমন পাবাই। তো আমি প্রত্যেকবার এভাবে সাজেশন তৈরি করি এবং দেখা যায় যে এখান থেকে কিন্তু তোমার 10টাই কমন পড়বে, খুব বেশি হলে না একটা কম করতে পারে, 9টা কমন পড়বেই। সো এখান থেকে তুমি কমন পাবা না এটা ভাববা না, বরং কমন পাবা যদি তুমি এটা ভালো করে পড়ো, খুব ভালো করে এটা পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি তুমি কমন পেয়ে যাবে এখান থেকে সবগুলোই। এরপরে আমরা সংক্ষিপ্তের মধ্যে চলে যাচ্ছি, একটু সংক্ষিপ্তর মধ্যে চলে যাই। এখানে খ বিভাগে 10টা প্রশ্ন থাকবে তোমাদের 3 মার্ক করে। যেমন ধরো অরবিট অরবিটালের পার্থক্য এবং সিগমা পায়ের পার্থক্য, দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য প্রত্যেকবার কিন্তু আসে, অতএব এখানে আসবেই। এখান থেকে যোজন ইলেকট্রন মতবাদটা অনেকদিন ধরে আসে না এবং আগে খুব আসতো প্রশ্নটা, তবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে আহ্বানীতি ফলের বর্জনীতি ব্যাখ্যা করা, দেখা যাচ্ছে যে 3টার মধ্যে থেকে একটা না বরং 2টা আসতে পারে এখান থেকে, এইটা এবং এটার মধ্যে 2টা আসতে পারে। আবার এটা তো একসাথে 2টা আসবে, যে কোনো একটা আসবে, এটা সম্ভাবনা আছে বেশি। তো সব মিলিয়ে 3টাই ভালো করে পড়বা। এরপর হচ্ছে এত তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় প্রমাণ করা, যেটা অথবা পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করা। দেখা যাচ্ছে যেটা অনেক সময় কি আসে, রচনামূলকই কিন্তু এসে যায়। সো এটা ভালো প্রশ্ন কিন্তু। জৈব যৌগের পার্থক্য, আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো, সমযোজী ব্যঞ্জন ব্যাখ্যা করো। এটা যারা দুর্বল এটা না পড়লেও চলবে, তবে যারা ভালো ছাত্রছাত্রী এটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। এরপর এটা আছে যেমন সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন, ব্যাখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এরপরে কৃষিক্ষেত্রে যে পিএইচ এর যে ব্যবহার সম্পর্কে আলোচনা করা, নির্দেশক বলতে কি বোঝায়, উদাহরণ দেয়, এটা ভালো প্রশ্ন অবশ্যই। সেক্ষেত্রে এটা বেশি ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আইসোমারিক স্বর্ণকরণ বা পলিমারকরণ প্রশমন বিক্রিয়া, দেখা যাচ্ছে যে হয় এই 2টা মিলে একটা সংক্ষিপ্ত হয়, অথবা এই 2টা মিলে কিন্তু একটা সংক্ষিপ্ত, এবং এই ধরনের প্রশ্ন আসছে, এর নমুনা কিন্তু অনেক আছে, তোমরা একটু যে প্রশ্ন ঘাটলে বুঝবা। শিল্পক্ষেত্রে প্রভাবকের 4টি ব্যবহার উল্লেখ করো, এটাও কিন্তু ভালো প্রশ্ন। এখন বলতে পারি তো সবই ভালো, হ্যাঁ, এগুলো যেগুলো আসছে, যেগুলো লেখা আছে আমার কাছে, যেগুলো সাজেশনে ধরেছি, এগুলো কোনো না কোনোবার এবং অনেকবার পরীক্ষা আসছে, সে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। যারা ভালো ছাত্র তারা সবগুলো পড়বা, যারা একটু দুর্বল তারা এখান থেকে বেছে বেছে পড়তে হবে। যেমন এই যে এটা অবশ্যই পড়বে, একই সাথে ঘটে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে এই 2টার মধ্যে একটা প্রশ্ন কমন প্রশ্ন। এখান থেকে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা পার্থক্য তুমি পড়বা, এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে পলির বর্জন নীতি বা অবনীতি পড়বা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো এটা একটু ভালো করে দেখবা। এরপর আছে পানির স্থায়ী ক্ষরতার কারণ কি, পার্থক্য, মৃদুপানি কার্বন পার্থক্য বা সুবিধা অসুবিধাগুলো লিখো, এটা কিন্তু ভালো প্রশ্ন। ইলেকট্রোপ্লেটিং কিন্তু পরীক্ষায় সংক্ষেপে বর্ণনা, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই আসে। এরপর আছে গ্যালভানাইজিং কি, গুরুত্ব আলোচনা করে, এটা যদি পরীক্ষায় খুব একটা আসে নাই, কিন্তু ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। ক্যাটিনেশনটা এটা সাধারণত অতি সংক্ষিপ্তের মধ্যে আসে, সংক্ষিপ্তের মধ্যে একটু কমই আসছে, তবে কার্যকরী মূলক বা সমগত শ্রেণী কাকে বলে উদাহরণ দাও, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। উডস বিক্রিয়া কাকে বলে, এটা কিন্তু খুব প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো আসছে, লেখো। এবং মিথেন ইথেন প্রোপেন বিউটেনের গাঠনিক সংকেত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মাঝেই দেয় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো। এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট প্রশ্ন, মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখাও, এবং এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনোহাইড্রিক অ্যালকোহলের প্রকারভেদ আলোচনা করো। এখান থেকে এমন হতে পারে যে 2টাই কমন পেয়ে গেছো। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, উদাহরণ দেয়, একই প্রশ্ন যদিও। অ্যারোমেটিসিটি বলতে কি বোঝায়, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো লেখো, বেঞ্জিন অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, এটা কিন্তু অনেক ভালো একটা প্রশ্ন। ক্যানিং বা কোরোজাতকরণ কি, এর সুবিধাগুলো লেখো, ফুড প্রেজারভেটিভ বলতে কি বোঝায়, এটা খুব ভালো প্রশ্ন। এখন আসি আমরা রচনামূলক, তার আগে আমি আরো একবার দেখাচ্ছি তোমাদের। এখানে ক্যানিং থেকে অবশ্যই তোমরা পড়বা, অ্যারোমেটিসিটি, এখান থেকে মৃদু সূর্যালোক পড়বা, এখান থেকে উডস বিক্রিয়াটা পড়বা, এখান থেকে ইলেকট্রোপ্লেটিং পড়বা, জারণ বিজারণ পড়বা, আইসোমারিক বিক্রিয়া পড়বা, এটা পড়বা, এটা। দ্যাট মিনস আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, এবং পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলা বাদ দিবে না কোনোটাই। এখন আসি রচনামূলক। আমি বারবারই বলছি যে 24 সালের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, এবং আমরা যে চিন্তা ভাবনা করি সেখান থেকে ধরনের প্রশ্নগুলো বারবার আসতে পারে, যেগুলো বারবার আসে ধরনের প্রশ্নগুলো কি হতে পারে। যেমন জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষা আসে। পারমুটির প্রশ্নটা, এটা প্রত্যেকবার পরীক্ষা আসে। স্বেচ্ছার থেকে স্টার্চ থেকে ইথানল উৎপাদন, এটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যালকোহলের শ্রেণীবিভাগটাও ভালো একটা প্রশ্ন। ইলেকট্রোপ্লেটিং ভালো একটা প্রশ্ন। এখান থেকে কোয়ান্টাম সংখ্যা অথবা পরমাণু মূল কণিকা থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু থাকবেই, তাহলে এখান থেকে একটা থাকবেই। তারপরে এখানে স্বেচ্ছার বা স্টার্চ থেকে থাকবেই, পারমোটির থাকবেই, জৈব যৌগের থাকবেই, এবং বাফার দ্রবণটা এটাও কিন্তু পরীক্ষায়
ভালো প্রশ্ন, ভালো আসে কিন্তু। এবং আমার মনে হয় যে এখানে প্রশ্ন একটা থাকতে পারে, প্রমাণ করো যে চার্লসের সূত্র হতে প্রমাণ করো যে পিভি ভীষণ অধিক টি। এটা যদিও পরীক্ষা একবারও আসে নাই, কিন্তু আমাদের 16 প্রবিধানে কিন্তু 10 প্রবিধানে কিন্তু এটা অনেকবার আসছে পরীক্ষায়। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 অধ্যায়ের একটা আলোচনামূলক, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এখান থেকে মাছ হোক, মাংস হোক বা আনারস হোক, কোটাজাতকরণের যে প্রক্রিয়াটা আছে প্রত্যেকবার কিন্তু এটা একটা প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। এবং এখান থেকে একটা অঙ্ক অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে, বিশেষ করে ধরনের অঙ্কগুলো যেটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু রচনা হিসেবে আসে, অনেক সময় সংক্ষিপ্ত আকারে আসতে পারে। আমি আবারও বলছি, মাছ, মাংস বা আনারসের যে রচনামূলকটা, বাফার দমনের রচনামূলকটা, জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করে এটা একটা রচনা, পারমোনিট একটা রচনা, স্বেচ্ছার থেকে স্টার্স থেকে এখানে একটা রচনা, এবং কোয়ান্টাম থেকে একটা রচনা, এখান থেকে ইলেকট্রোপ্লেটিং এর বর্ণনা, যে এটা অনেক রচনা থাকতে পারে। সো এই দুইটা থেকে একটা রচনা থাকতে পারে, 2 এবং 3 চার রচনা থাকতে পারে। সুতরাং আমরা অবশ্যই দেখতেছি 1, বাফার দ্রবণটা 2, জৈব শ্রেণীবিভাগ 3, পারমোটিট 4, স্বেচ্ছার এখান থেকে 5। 1 2 3 4 5। বাদ বাকি আয়নিক বন্ধন থেকে বলতে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমি মনে করি যে 14টা আছে, এই 14টা তোমাদেরকে প্রত্যেকেই পড়া উচিত। তারা একটু দুর্বল, তারা অবশ্যই এখান থেকে পরমাণুর মূল কণিকা, কোয়ান্টাম সংখ্যা পড়বা, এখান থেকে একটা, এখান থেকে স্বেচ্ছার বা স্টার সিজনের উৎপাদন, এটা একটা, 2টা। আমি আবারও বলছি, আয়নিক বন্ধনটা এটা একটা ভালো প্রশ্ন, পারমোটিট এটা একটা ভালো প্রশ্ন, জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা এটা একটা ভালো প্রশ্ন, বাফার দ্রবণ এটা ভালো প্রশ্ন, এবং একটা মাছ, মাংস, আনারস সেখানে ভালো প্রশ্ন, এবং একটা অঙ্ক ভালো প্রশ্ন। 1 2 3 4 5 6 7 8টা অবশ্যই কিন্তু এগুলো পড়বা, কোনোটাই বাদ দিবা না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।